হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ মাই চ্যানেল। আবারও অনেক দিন পরের আজকের ভ্লগটা দিচ্ছি, তার কারণ সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে একটা আবেগ, আর এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয়। আজ পর্যন্ত এই ভ্লগটা আমি আপলোড করতে পারিনি, তার একটাই কারণ সেদিন সকালটা এতটাই এলোমেলোভাবে শুরু হয়েছিল, আর ভ্লগগুলো এত কি বলবো, এতটাই এদিক সেদিক করে আমি শ্যুট করেছিলাম যে কোনো একটা সিরিয়ালি আমি কোনো কিছু সেদিনকে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর তার জন্যই ভেবে উঠতে পারছিলাম না যে আমি কিভাবে এডিট করব। তো আজকে আমি কাঁথি গিয়েছিলাম সরস্বতী ঠাকুর দেখার জন্য। তো পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আমি প্রথমেই চলে গেছিলাম মডেল স্কুলে। সেখানে আমার কলেজ ফ্রেন্ড অঞ্জন আর পুষ্পিতা ওয়েট করছিল আমার জন্য। এই যে দেখতে পারছো, আমি দেখতে পেয়ে গেছি, তাই জন্য আমার মুখে একটা চওড়া হাসি চলে এসেছে। অঞ্জন তো এদিকে ওর চ্যানেলের জন্য ভিডিও করছিল। আমি এখন মডেল স্কুলে পৌঁছালাম। যদিও ইনিশিয়াল প্ল্যান ছিল প্রথমে মিশনে যাওয়ার, কিন্তু অঞ্জন আর পুষ্পিতা অনেকক্ষণ থেকেই ওয়েট করছে, তাই জন্য ওদের সাথে মিটটা করে নিলাম। আমরাও আছি। এই দেখুন, তো এইমাত্র আমি ফার্স্ট আমার ঠাকুর দর্শন হচ্ছে, এখানে এসেছি আমরা মডেল স্কুলে। আর এদের অনেকক্ষণ থেকেই বেরিয়েছে, এটা কুচুকুচিকে রেখে এসছে, আর আমারটা তো এইমাত্র ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে এলাম। আর এই যে সুদীপ্তার সাথে দেখা হয়েছিল ওর বিয়েতে, মানে একমাত্র বড় আমি, ঠিক আছে। আমার বিয়েতে এসেছিল, প্রচুর খেয়েছে মোটামুটি। তারপর লাস্টে দেখলাম খাওয়া শর্ট পড়ে গেছে, কেন পরে জানতে পারলাম রিজনটা, ঠিক আছে, এত খেয়েছে। আচ্ছা ঠিক আছে, সারা জীবন হ্যাকেল করে গেলি বল। ঠিক আছে, তো চলো এবারে সবাই একটু আনন্দ করব। এখন ব্লগিং স্টপ থাকবে, এখন সবার সাথে একটু মজা করে নিব, তারপরে একটু ছবি টবি তোলা হবে, তারপরে আবার ব্লগিং হবে। তারপরে আমি চলো। আরো একটা বান্ধবী, হ্যাঁ, আরো কিন্তু চলো এইবারে তোমাদের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ভেতরে কেমন করে সাজিয়েছিল সেটা তোমাদের দেখাই। এবছরে একটা নতুন চিন্তা ভাবনা দেখো, ওয়ার্ল্ড কাপটাকে মানে এখানে একটা স্টেডিয়ামের মতো করেছে। যেহেতু এটা বয়েজ স্কুল, তো ক্রিকেটের প্রতি তো আলাদা একটা টান থাকবেই, স্বাভাবিক সেটাই। তো এবারে দেখো, এবারে হচ্ছে একটা নিউ যে চিন্তাধারাটা আমার খুবই ভালো লেগেছে। ক্লাস 4 থেকে শুরু করে 8, 9, 10 বাচ্চাদের জন্য এটা খুবই অ্যাট্রাকটিভ এবং মনে রাখতে পারবে তারা। বিভিন্ন বিজ্ঞানীরা ছিলেন আর তাদের কন্ট্রিবিউশন, আর সাথে ছিল কিছু শর্ট মেসেজেস, যেটা আমরা বইতে পড়লে হয়তো মনে রাখি না, কিন্তু চোখের সামনে এইভাবে দেখলে মনে রাখতে পারি। আর এ পাশে দেখো, এই যে টানেলটা করেছিল, আমি তো ভেবেছি এটা দিয়ে স্কুলের ভেতরে যাওয়া যায়, কিন্তু যাওয়া যায় না। যাই হোক, এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল সত্যিই খুব সুন্দর। অঞ্জন আর পুষ্পিতা হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু, ওই পিকে কলেজ, প্রেম কুমার কলেজ, হ্যাঁ এই কলেজেরই বন্ধু আমরা। তো দেখো, এখন আমরা মডেল স্কুলে দেখা করছি। যদিও আমরা সবাই সবার সাথে ফোনে সেইভাবে যোগাযোগ করি না, তবু এই স্পেশাল ডেগুলোতে যখন এরকম দেখা হয়, আড্ডা মারি, আর যখন এই জিনিসগুলোকে আমি ক্যামেরাবন্দি করি, তখন আমার সত্যিই খুব ভালো লাগে। কারণ এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনের বেঁচে থাকার একটা খুব বড় রসদ যোগায়। তাই জন্য এই সব কথাবার্তা বলতে বলতে কেমন করে যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। আর এখন দেখো, পুষ্পিতার বেবি উঠে পড়েছে, তাই জন্য চলে গেল আমাকে টাটা করে দিয়ে। যাই হোক, এখন এইখানেই দেখা শেষ। এখন আমরা অঞ্জন তো থাকবি এখানে, আমি আছি আপাতত। ও আচ্ছা, ও ছেড়ে আসছে তারপরে। তো চলো, আমার বাচ্চার অবস্থা দেখো। আমি ভেবেছিলাম ও নাকি ঘুমিয়েই পড়বে, তারপরে দেখছি ও বাবা, ও তো একদম সুপার অ্যাক্টিভ হয়ে গেছে। বলতে আমার শাড়ি ধরে রীতিমতো টানাটানি, মাম্মাম এখান থেকে চলো। আরে বাবা, আমি এইমাত্র এলাম, একটুখানি কথাবার্তা বলতে না বলতেই ওর বায়না শুরু, মাম্মাম চলো, মাম্মাম চলো। তো কি আর করব, ছেলের মন রাখার জন্যই এখন এখান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আর এই পাশে সুদীপ্তারও খিদে পেয়ে গেছে, তার কারণ ওরা অনেকক্ষণ থেকে বেরিয়েছে, 12টার থেকে বেরিয়েছে। আগে মামার বাড়ি গেলে ওই দিকে যেতাম, তো সেই দিকে যেতাম, কিন্তু এখন আর সেদিকে যাই না, এখন তো এই কাছের দিকে যাই। বাবা যাবে আমার ঘরে, একদম 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 একদম।
তোমরা এসো একদিন। কে কই কি করবে মহারাজ, কি করবে? একশো বেটা, সময়ের সাথে সাথে লাইফের নিডসগুলো এতভাবে চেঞ্জ হয়, সেটা এখন আর্য যখন আমার লাইফে এসছে তখনই বুঝতে পারি। সত্যি কথা বলতে বিয়ের পরেও তেমন কোনো চেঞ্জ মনে হয়েছিল না, যতদিন না আর্য আমার লাইফে এসেছিল। আর্যকে নিয়ে আমি কী বা বলবো, সবারই বাচ্চা যখন লাইফে আসে লাইফের তো আমূল পরিবর্তন হয়। কারণ আর এটা আমি যখন ক্যামেরা বন্দি করছিলাম তখন আমার একটাই কথা মনে পড়ছিল, মিশনে যখন আসতাম আমি জিতের হাত ধরে আসতাম, আর আজকে জিৎ আর্যর হাত ধরে এসছে। তো খুবই ভালো লাগছিল জিনিসগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখা, আমার এই একটাই কারণ। আর যাই হোক, আজকে যেহেতু সোমবার আর আমি তো অন্য কিছু খাবো না, সেই জন্য মিশনের সামনে এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়, বলতে এখানে পেঁয়াজ দেয় না, তো তাই জন্য আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। আর এই সময়টা আমার ফুচকা খেতে সত্যিই খুব ভালো লাগে, সন্ধ্যের থেকেও এই ঠিক বিকেল বিকেল টাইমটাতে আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। ফুচকাটা ভালোই হয়েছিল, কিন্তু একটু লঙ্কা কম ছিল, তো তার জন্য আমি দিদাকে বলছিলাম যে দিদা আর একটু লঙ্কা দাও। আর আর্যও আমাদের সাথে মোটামুটি পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। এবারে তো মিশন দেখা হয়ে গেছে, এখন আরও অনেক ঠাকুর দেখতে বাকি। মেনলি আমার দেখার মোটিভ হচ্ছে কিশোরনগর, কারণ ওটা আমার স্কুল। আর যেতে যেতে এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল যেহেতু করেছিল, জিৎ বলল চলো একবার ভেতরটা দর্শন করি। আর সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে একটা ইমোশন, সে ছোট থেকে শুরু করে বড় অবধি সবাই বেরোতে খুব পছন্দ করে। আর ওই যে কিছু কিছু সেলফি জোন ছিল যেখানে একটু বেশিই ভিড় ছিল, তো তার জন্য যেহেতু দেরি হচ্ছিল তাই জন্য আমি আর ওইখানে ছবি তোলার আর চেষ্টাই করিনি। কারণ ওইদিকে মুন্নি আর রিয়া ওরা আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছিল যে এসো এবার একটু মিট করি, তার কারণ ওরা আজকে সবাই বেরিয়েছি যে যার মতো করে টাইম নিয়ে, তাই জন্য একসাথে আর বেরানো হয়নি। আর আর্যকে দেখেছো মায়ের সামনে বসে পা দোলাচ্ছে। যাই হোক, ও খুব মজা করে, ও খুব এনজয় করে ঠাকুর দেখতে এলে, ওর খুব আনন্দ লাগে। তো এখন আর্যর সাথে আমি একটু মজাই করছিলাম। ভাগ আমাকে তাড়িয়ে দিচ্ছে বাবা, চলো চলো চলো, মুনিরা ডাকছে অনেকক্ষণ থেকে। এইবারে আমরা যাচ্ছি কলেজের দিকে দেখতে পাচ্ছ এখন প্রায় ওই 3:30-4টা মতো বাজতে যাচ্ছে, কিন্তু এখনও ভিড় কিন্তু কোনো অংশেই কমেনি, যদিও একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ 10টা-11টার দিকে এলে তো সে বলারই নয়, যেন জনস্রোতের মতো সবাই যায় আসে। তো মেসো নিলে সমস্যা, মিমি নিলে সমস্যা নেই, না মেসো নিলে সমস্যা, মিমি নিলে তো কথা ছিল। মিলে আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়েছি, আর এদিকে রিয়ারাও চলে
হাতে সময় এতটাই কম ছিল যে সবাই মিলে এখন যাচ্ছি। আর দেখো রিয়া রীতিমতো খেতে খেতেই চলে যাচ্ছে। তার কারণ একটু তাড়া দিচ্ছিল সায়ন, বলতে মুন্নির বরের নামও সায়ন, আবার রিয়ার বরের নামও সায়ন। নিয়ে নি স্কুটি নি। আরে আমার সাথে তো পুরো শেয়ার হয়ে গেছে, আমাকে প্রেম করেছে বুলেটে আর ঘোরাচ্ছে এখন স্কুটিতে, পুরো শেয়ার হয়ে গেছে। কি অবস্থা দেখেছো, সবাই মজা করছিল। তো চলো এখন দেখতে যাচ্ছি সামনে। ফাইনালি সবাই মিলে একটা প্যান্ডেলে এলাম, এবার দেখবো ঠাকুর দেখতে যাচ্ছি। চলো, এতক্ষণ সবাই এসে মানে একজন এদিকে ছিলাম, অন্যজন অন্যদিকে ছিলাম, এইভাবে ঘোরাঘুরি চলছিল এতক্ষণ। বাট এইবারে সবাই মিলে দেখা হয়েছে, একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি। এইটা ছিল আন্তরিক ক্লাবের প্যান্ডেলটা, যেটা ছিল শিব ঠাকুরের সমস্ত রুদ্র রূপটাকে তুলে ধরেছিল এখানে। আর এখানকার মায়ের মুখটা পুরো ওই জাস্ট ডলের মতো ছিল, তাই জন্য এতটাই কিউট লাগছিল যে তোমাদেরকে কি আর বলবো। যারা যারা সামনের থেকে দেখেছো তারা আরও ভালো প্রেমে পড়ে যাবে মায়ের মুখটা দেখে। তো খুব মিষ্টি হয়েছিল। আর আর্যর মোটামুটি সামনে যেতে হবে, সে যতই ভিড় হোক আর যতই যাই হোক, তাই জন্য ওর পাপা রীতিমতো ওর হাত ধরে রেখেছে। আর এখানে সবাই তাড়া দিচ্ছিল যে দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য সবাই টাটা করে দিচ্ছে এখন। আর সবাই বেরিয়ে যাবে যে যার ঘরের উদ্দেশ্যে। আর আমি আর জিৎ একটু যাব আমাদের প্রেম কুমার কলেজে। প্রেম কুমার কলেজ বলতে আমাদের পিকে কলেজের কথাই বলছি, আশা করি সবাই জানো এই কথাটা। যাই হোক, ওরা এখন চলে যাচ্ছে, আর ওরা যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা পিক তুলে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, বলো কেমন লাগছে। ফুপু তুমি মামামের কলেজে এসছো? যতবারই কলেজে আসি সেই পুরনো ফিলিংসগুলোর কথা, পুরনো স্মৃতিগুলোর কথা আবারও যেন চোখের সামনে ভেসে ওঠে। যদিও কলেজ থেকে আজকে পাস আউট হয়ে গেছি, আজকে প্রায় 7-8 বছর হয়ে গেছে, তবুও কেন জানি না একটা টান থেকেই গেছে। জিৎ বলছিল যে চলো এবারে বাড়ি যাওয়া যাক। আমি বললাম থামো, আমার না একটা জায়গায় যাওয়ার আছে। এই যে এই ডিপার্টমেন্টটা, কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই ডিপার্টমেন্টটাকে ঘিরে। এখানে যে এই যে পাবলিকেশন, এই যে ম্যাগাজিন, যেগুলোই হতো আগে সবাই মিলে কত সুন্দর করে আমরা অর্গানাইজ করতাম, কিন্তু এখন দেখো ওই যে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন, হ্যাঁ, জীবনের খুব সুন্দর 3টা বছর এখানেই কাটিয়েছি, তো তার জন্য আজকে সব কিছুই ভীষণ নস্টালজিয়া লাগছিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যে বন্ধুগুলো দেখবে আমার এই ভ্লগটা, আশা করি তাদেরও খুব নস্টালজিক লাগবে নিজেদেরকে। আর কিছু করার নেই, ঘুরে গেলাম, খুব ভালো লাগলো। এখন যেতে হবে বাড়ি, কিন্তু তার আগে যেতে হবে আমাকে কিশোরনগর, আমার স্কুল। এখন আর্যর প্রায় ঘুম পেয়ে গেছে, তো চলো আজকে চলে যাই। পরন্ত বিকেল, আর কিশোরনগর যেতে যেতে আমি দেখতে পেলাম রাস্তার এর পাশেও দুটো মণ্ডপ হয়েছিল, যেটার আমি বাইক থেকে নামিনি, বাইক থেকেই আমি ক্যামেরা বন্দি করেছিলাম। আর এবারে আমি পৌঁছে গেছি আমার মাতৃসম বিদ্যালয়ে, আমাদের মাতৃসম বিদ্যালয়ে কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে, যেখানকার এবছরের থিম ছিল শান্তিনিকেতন। আমাদের সময় যদিও এরকম থিম করে পুজো হতো না, তবুও খুব ভালো লাগতো। এই যে এইবারে আমি ঢুকে যাচ্ছি আমার বিদ্যালয়ে, আর ঢোকার পথেই একজন কাকিমার সাথে দেখা হলো আমার শ্বশুরবাড়ির কাছে, তো একটু কথা বলে নিলাম। আর তোমাদের আমি চারদিকটা ঘুরে দেখাই, দেখতে পারছো সবটা চট দিয়ে একটা ওই শান্তিনিকেতনের যে একটা
মানে টাচটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি সব স্টুডেন্টরা মিলেই করেছে, স্যাররাও হয়তো হেল্প করেছেন, কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। আর আমার তো খুবই ভালো লেগেছে, নিজের স্কুল বলে কথা, আমার কাছে তো এটাই বেস্ট আজকের যতগুলো সরস্বতী পুজো দেখেছি। কি বলো, তোমাদের কোনটা ভালো লাগলো সব থেকে বেশি? তো দেখো স্কুলে এই যে গ্রিনারি, গ্রিন ছাড়া মানে আর মন যেন লাগে না। তো আর এটা হচ্ছে আমাদের স্কুলের মা। তো আর এই বিল্ডিংসগুলোকে আমি ঘুরিয়ে দেখালাম, তার কারণ এই সব বিল্ডিংসের সাথেও আমাদের কত কত স্মৃতি। আর এখন দেখো কত সাথে সময়ের সাথে সাথে কতটা মানে সব কিছুই ইমপ্রুভ হয়েছে। আমাদের সময় এরকম এক্সিবিশন কিন্তু হতো না, কিন্তু এখন সব কিছুই যেহেতু ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাই জন্য কত সুন্দর করে সব বাচ্চারা নিজেদের প্রজেক্টগুলোকে নিয়ে এসেছে, সবাইকে শো অফ করবে। কিন্তু ততক্ষণ আর থাকতে পারবো না। আর এখানে ছিল কিছু গ্যালারি বলতে বাচ্চাদেরই আঁকা কিছু ছবি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই সব জিনিসগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, মনটা পুরো ভরে যাচ্ছিল। আর এখানে আমার সব থেকে বেশি মিষ্টি লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে হচ্ছে মা সরস্বতী, একদম মিনি ক্রিয়েশন। আমার খুব ভালো লেগেছে, একটা ছবিও তুলেছি, কিন্তু ভিডিওতে তোমাদের দেখালাম। আর এই যে নিজের স্কুলে এসে খিচুড়ি পাওয়ার আনন্দটা তো আর কি বলবো, খিচুড়ি পেয়ে আমার মনটা একদম দ্বিগুণ আনন্দে ভরে গেছে। আর এপাশে আর্য আর জিৎ মোটামুটি একটা পাতাতেই খাওয়া শুরু করে দিয়েছে। চলো এইবারে বাড়ি ফেরার পালা। আর বাড়ি যেতে যেতে এখানেই ছিল এই মণ্ডপটা, যেটাতে আজকে আর যাওয়া হলো না, যাব বলে বলে আর হলোই না। সন্ধে হয়ে যাচ্ছিল আর এদিকে ঠান্ডাও লাগছিল। ঠান্ডা আমার লাগছিল না যদিও, কিন্তু আর্যকে নিয়ে এসেছিলাম তো, আর ও মোটামুটি সামনে বসবে, তাই জন্য আমি বললাম না আর দেরি করা যাবে না, এইবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাঁথিতে আমরা এতটাই ঘুরেছিলাম, যেগুলো ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাদ বাকি আমার সরস্বতী পুজোর আরও একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে পার্ট 2, যেটা আমি মাজনা দুলালপুরের কিছু প্যান্ডেলকে নিয়ে কভার করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু ভুলো না। টিল দেন টাটা বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।